নমস্কার বন্ধু। আজ টিউবারকুলিনামের মেন্টাল সিমটম নিয়ে কিছু কথা বলবো। এর আগের ভিডিও আমি টিউবারকুলিনাম মেডিসিনটাকে নিয়ে বলেছিলাম, সেখানে মেন্টাল সিমটম নিয়ে দু চারটে কথা ছিল। আজকে মেন্টাল সিমটমের ল্যাবরেটরি বলবো। যদি আপনি এই মেন্টাল সিমটমটাকে বুঝে যাবেন, শিখে যাবেন, তো শুধু মেন্টাল সিমটম দিয়েই টিউবারকুলিনামের মতন এক নোসটকে আপনি আরামে প্রচুর অসুখের সঙ্গে আপনি ট্যালি করতে পারবেন, মিলিয়ে ওষুধ দিতে পারবেন। তো বন্ধু, টিউবারকুলিনাম একটা নোসট গ্রুপের ওষুধ, ডিপ অ্যাক্টিং পলিক্রেস্ট মেডিসিন। এই ওষুধ দিতে গেলে আপনাকে যে জিনিসটার দিকে নজর রাখতে হবে সেটা হচ্ছে তার ফ্যামিলি হিস্ট্রিতে টিউবারকুলোসিস থাকতে হবে, অথবা তার নিজের জীবনে টিউবারকুলোসিস হতে হবে, অথবা টিউবারকুলার মায়াজমের যে লক্ষণাবলী আছে সেই লক্ষণাবলীগুলোকে থাকতে হবে। এটা একটা প্রি গাইডিং সিমটম। কি দেখতে পাবো আমরা এখানে? আমরা দেখতে পাবো প্রচণ্ড চেঞ্জিবিলিটি, কনস্ট্যান্ট চেঞ্জিবিলিটি। আমরা এখানে দেখতে পাবো ইরিটেবিলিটি। আমরা এখানে দেখতে পাবো মুডি, সাডেনলি মুড চেঞ্জ হয়ে যায়, সুইং হয়ে যায়। আমরা দেখতে পাবো ডিস্ট্রাকটিভ চিন্তাভাবনা। আমরা দেখতে পাবো যে কোনো কাজের অস্থিরতা এবং বারে 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 সেই কাজের পরিবর্তন। এগুলো আমরা দেখতে পাবো। এখন আসা যাক ক্যাটাগরিক্যালি একটা একটা করে টিউবারকুলিনামের যতগুলো মেন্টাল সিমটম আছে সমস্ত মেন্টাল সিমটমগুলোকে আমরা একটা একটা করে আলোচনা করব এবং বিস্তার লাভ করব। ঠিক আছে? তো প্রথমেই যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে যে কনস্ট্যান্ট চেঞ্জিবিলিটি অ্যান্ড রেস্টলেসনেস। ঠিক আছে? অর্থাৎ পেশেন্ট কিন্তু ভবঘুরে, ঘোড়ার অদম্য বাসনা। ঠিক তেমনি খুব ঘন ঘন জব বা কাজ পরিবর্তন করে। কোনো জবেই ও সেটেলমেন্ট হতে পারে না, কোনো জবেই ও পার্মানেন্ট টিকে থাকতে পারে না। ঘন ঘন ও জবকে চেঞ্জ করে, ও ওয়ার্ককে চেঞ্জ করে। এমনকি ওর যে রিলেশনশিপ আছে সেই রিলেশনশিপকেও খুব ঘন ঘন চেঞ্জ করে। একই বন্ধুর সঙ্গে বেশি দিন থাকতে পারে না, একই বান্ধবীর সঙ্গে বেশি দিন থাকতে পারে না, একই খুব পরিচিত মানুষের সঙ্গে খুব বেশি দিন সে সম্পর্ক বজায় রাখতে পারে না, আত্মীয়দের সঙ্গে খুব বেশি ঘনিষ্ঠতা সে করতে পারে না। বারবার বারবার তাকে নতুন নতুন বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনের সঙ্গে তাদের সম্পর্ক তৈরি করতে হয়। এই চেঞ্জিবিলিটি কিন্তু এর মধ্যে রয়েছে। খুব ঘন ঘন ও স্থান পরিবর্তন করে, খুব ঘন ঘন স্থান পরিবর্তন করে। এক জায়গায় বেশিক্ষণ বসে গল্প করতে পারে না, এক জায়গায় বেশিক্ষণ বসে পড়াশোনা করতে পারে না, এক জায়গায় বেশিক্ষণ বসে কথাবার্তা বলতে পারে না, এক জায়গায় বেশিক্ষণ বসে নাটক, সিনেমা, থিয়েটার, টিভি দেখতে পারে না, এক জায়গায় বসে মোবাইল ফোন দেখতে পারে না। কনস্ট্যান্ট চেঞ্জিবিলিটি, খুব ঘন 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 স্থানের পরিবর্তন করে, জবের পরিবর্তন করে, রিলেশনশিপের পরিবর্তন করে। এমনকি তার যে ব্যক্তিগত জিনিসগুলো, সেই ব্যক্তিগত জিনিসগুলো ঘন ঘন পরিবর্তন করে। ফোন, নতুন ফোন কিনেছে, খুব বেশি দিন পছন্দ হয় না, নতুন ফোন চেঞ্জ। জামা জুতো কাপড় কিনেছে, খুব ঘন ঘন চেঞ্জ। বেল্ট কিনেছে, ঘড়ি কিনেছে, খুব ঘন ঘন চেঞ্জ। ঘরের যে আসবাবপত্র আছে, যে ফার্নিচারগুলো কিনে এনেছে, সেই আসবাবপত্রগুলো বেশি দিন পছন্দ হয় না, সেগুলোকে চেঞ্জ করে ফেলে। ঘরে ধরুন পূর্ব দিকে তার খাটটা রয়েছে, বেশি দিন ওই খাট পূর্ব দিকে আছে সেটা সে পছন্দ করে না। সে খাটগুলোকে, ড্রেসিং টেবিলগুলোকে, ডাইনিং টেবিলগুলোকে, আলমারিগুলোকে পুরো তছনছ করে দেয়, এদিক ওদিক এদিক ওদিক করে বদলা বদলি করে। কেমন? একই কাপড় বেশি দিন পছন্দ করে না। এই রকম চেঞ্জিবিলিটি এবং রেস্টলেসনেস আমরা কিন্তু টিউবারকুলিনামের মধ্যে দেখতে পাবো। এটাকে কিন্তু মাথায় রাখবেন। এইরকম সিমটম যদি পান আপনি, একাধিক সিমটম আরও বলবো, তো আপনি মাথায় রাখবেন যে টিউবারকুলিনাম হলেও হতে পারে। অবশ্যই কিন্তু আপনার ফ্যামিলি হিস্ট্রিতে টিউবারকুলোসিস ইতিহাস কিন্তু থাকতে হবে। এই যে রেস্টলেসনেস, এই রেস্টলেসনেসের কারণ কি? একটা কারণ তো থাকবে। দেখুন, এরা খুব সহজে কিন্তু বোর হয়ে যায়, খুব সহজেই ওরা মনের দিক দিয়ে খুব খারাপ হয়ে যায়।
যার জন্য সেই মনের শান্তি পাওয়ার জন্য, ওই বোরনেসকে কাটানোর জন্য ও কনস্ট্যান্ট জায়গার পরিবর্তন করে, কনস্ট্যান্ট কাজের পরিবর্তন করে। কথাটা বুঝে গেছে? সব সময়ের জন্য সে মানসিক শান্তি খুঁজে পাওয়ার জন্য কনস্ট্যান্ট জায়গা এবং কাজের পরিবর্তন করে। আর সবচেয়ে বড় কারণ হচ্ছে যে এর মনের মধ্যে একটা অশান্তি কাজ করে। এ এমন এমন কাজ পছন্দ করে যেটাতে খুব স্টিমুলেটিং হতে হবে, মানে বেশ উত্তেজনা প্রবণ, উত্তেজনাকারী, ওর দারুণ ভালো লাগছে, এক্সাইটমেন্ট থাকতে হবে, এরকম কাজ কিন্তু ও পছন্দ করে। সেকেন্ড যে সিমটমের কথা বলবো সেটা হচ্ছে ইরিটেবিলিটি এবং ব্যাড টেম্পার। টিউবারকুলোনামের পেশেন্টের কিন্তু টেম্পার খুব হাই, খুব ব্যাড টেম্পার। কেমন? হুটপাট আপনাকে যে কোনো কথা বলে দেবে, হুটপাট আপনাকে এমন একটা কথা বলে দেবে যাতে আপনার মনে ব্যথা লাগবে, ঠিক আছে না? এবং খুব খিটখিটে, কোনো কিছুই ওর পছন্দ হয় না, কোনো কিছুই ওর ভালো লাগে না, এইরকম খুব খিটখিটে। এরা খুব একগুঁয়ে, যেটাকে ম্যাথমেটিক্যাল ভাষা বলা হয় হেড স্ট্রং। হেড স্ট্রং, চাইল্ড ইজ হেড স্ট্রং, দেখবেন লেখা আছে। কেমন? অর্থাৎ একগুঁয়ে, বাচ্চা খুব একগুঁয়ে, খুব ঘ্যান 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 করে, স্ক্রিমিং, খুব ঘ্যান 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 করে। তাহলে খিটখিটে, খুব ঘ্যান 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 করে, একগুঁয়ে এবং অবস্টিনেট। টিউবারকুলোনিয়ামের মানুষ, অ্যাডাল্টরা, বিশেষত বাচ্চারা খুব অবস্টিনেট, খুব অবাধ্য। কিন্তু এরা কিন্তু সহজে বাধ্যতা মেনে নেয় না, মা বাবার কথা খুব ভালো শুনতে চায় না, ঠিক আছে? এটা হচ্ছে বিশেষ করে এই যে ঘ্যানঘ্যানানি, এই যে একগুঁয়েমি, এগুলো সকালবেলা ঘুম থেকে ওঠার পর টিউবারকুলোনিয়ামের বাচ্চাদের কিন্তু খুব দেখা যায়, হ্যাঁ, আফটার স্লিপ ইন দ্য মর্নিং, ঠিক আছে? থার্ড যে সিমটমের কথা বলবো সেটা হচ্ছে টেম্পার ট্যান্ট্রামস। টেম্পার ট্যান্ট্রামস ইন চিলড্রেন, একটা ম্যাথমেটিক্যাল টার্ম। কেমন? অর্থাৎ খুব ধ্বংসাত্মক, শিশুদের মধ্যে খুব ধ্বংসাত্মক প্রবণতা দেখা যায়, ডিস্ট্রাকটিভ নেচার, ডিস্ট্রাকটিভ মাইন্ড। যেমন যদি উদাহরণ দিয়ে বলি, ধরুন ঘরের কোনো জিনিস সব ছুঁড়ে ফেলে ভেঙে দিচ্ছে, দুমদাম করে ছুঁড়ে ফেলছে, ঠিক আছে? মা বাবার সঙ্গে কথার বনিবনা হয়নি, বা কোনো একটা জিনিস চেয়েছে দেয়নি, বা পছন্দের জিনিস হয়নি, দেয়ালে গিয়ে ঠক 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 করে মাথা ঠুকতে থাকে, ঠিক আছে? নিজের শরীরে রক্তপাত ঘটিয়ে ফেলে, ইনজিওর্ড হিমসেলফ অর হারসেলফ। কেমন? সেটা বড় হোক অথবা ছোট হোক, হাতের শিরা কেটে ফেলে, মাংস কেটে ফেলে, চামড়াগুলো কেটে ফেলে, মাথা ঠুকে ঠুকে একদম রক্ত বার করে দেয়, হ্যাঁ, খুব ডিস্ট্রাকটিভ নেচার। কেমন? এটা কিন্তু টিউবারকুলোনিয়ামের খুব বড় একটা সিমটম। সব সময় শুধু ঘ্যান 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 করে। আর নিয়ম কানুন, ওর জীবনে কোনো নিয়ম কানুন নেই, কোনো নিয়ম কানুনের ধার ধারে না। বইপত্র কোথায় রাখবে ওসব ধার ধারে না, 10টায় স্কুলে যেতে হবে ওসব ধার ধারে না, সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মাজতে হবে ওসব ধার ধারে না। অর্থাৎ নিয়ম কানুন যেখানে, টিউবারকুলোনিয়াম সেখানে নেই, কোনো নিয়ম কানুনের ধার ধারে না, ঠিক আছে? বিশেষ করে বাচ্চারা, এটা টিউবারকুলোনিয়ামের একটা বিরাট বৈশিষ্ট্য। চতুর্থ যে সিমটমের কথা বলবো, ম্যালিসিয়াস অ্যান্ড ডিস্ট্রাকটিভ মেন্টালিটি। ম্যালিসিয়াস, ম্যালিসিয়াস মানে কি? পরহিংসুক, খুব হিংসে, পরের প্রতি খুব হিংসে, এবং ডিস্ট্রাকটিভ মেন্টালিটি, সব সময় ধ্বংসাত্মক চিন্তাভাবনা, কি করে খারাপ করব, কি করে ক্ষতি করব। এরা অপরের ক্ষতি করে নিজেরা খুব আনন্দ বোধ করে, অপরের ক্ষতি হোক, ক্ষতি করবে, ক্ষতি করে নিজেরা খুব আনন্দ করে। ডিস্ট্রাকটিভ, ভেঙে চুড়ে ফেলে দিয়ে, হ্যাঁ, নষ্ট করে খুব আনন্দ ভয়, খুব নিজেরই জিনিস, নিজেরই বাড়ির জিনিস, পেন্সিল বক্স ভেঙে টুকরো করে দিল, খুব আনন্দ, হো হো করে হাসছে, ঠিক আছে না? একটা কিছু পেপার ওয়েট নিয়ে দুম করে টিভিতে এলইডিতে মেরে দিল, ভেঙে চুরচুর হয়ে গেল, হু হু করে হাসছে, খুব আনন্দ পায়। ডিস্ট্রাকটিভ মেন্টালিটি এবং খুব ম্যালিসিয়াস, পরের ক্ষতি করে, পরের খারাপ করে ও নিজে খুব আনন্দ ভোগ করে। এটা কিন্তু টিউবারকুলোনিয়ামের একটা বিরাট বৈশিষ্ট্য। আর যে ডিস্ট্রাকশনগুলো করে ওগুলো কিন্তু শিওর অ্যান্ড সার্টেন হঠাৎ করে ফেলে তা কিন্তু নয়, খুব ঠান্ডা মাথায় ধীর স্থির হয়ে ও প্ল্যানিং করে ভিতরে ভিতরে, আজকে আমি এইটা করব, করে সেই ক্ষতিটাকে করে দেয়, সেই ডিস্ট্রাকশনটাকে করে দেয়,
যেটা পরিবারের জন্য এবং নিজের জন্য খুব ক্ষতির কারণ হয়ে থাকে। পঞ্চম যে সিমটম টিউবারকুলিনামের জন্য খুবই প্রণিধানযোগ্য, সেটা হচ্ছে অল্টারনেটিং মুডস। বললাম না, খুব তাড়াতাড়ি মুড সুইং করে, ম্যানিয়েক এনার্জি, ম্যানিয়েক আনন্দ, দারুণ টপ হাই লেভেলের আনন্দ করছে, ঠিক আছে না, সাডেনলি ডিপ্রেশন, কোনো কারণ নেই। আরে কী হলো তোর? বাড়ির লোক চিন্তিত হয়ে পড়ে যে কী হলো বাচ্চাটা এরকম, এত খেলাধুলা করছিল, এত আনন্দ করছিল, এত হই 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 করছিল, সাডেনলি চুপ, আর কোনো কথা বলছে না, সাডেনলি স্যাডনেস, মুড অফ, ঠিক আছে না। এটা কিন্তু টিউবারকুলিনামের বিশেষ 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 বৈশিষ্ট্য বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রেও। যেমন ঘরের বউ খুব আনন্দ হই হই করছে, হঠাৎ যে কী হলো, চুপ, আর কোনো কথা বলছে না। ওয়াইফ দেখছে হাজব্যান্ড আমার কি আনন্দ করছে, এখানে নিয়ে যাচ্ছে, ওখানে নিয়ে যাচ্ছে, এই করছে, ওই করছে, করছে, হঠাৎ সাডেন যেন কী হলো, পরিবর্তন হয়ে গেল, আর কারোর সঙ্গে কথা বলছে না, চুপ, গুম মেরে আছে, ঠিক আছে না। এটা টিউবারকুলিনামের একটা বিরাট 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 বৈশিষ্ট্য। ষষ্ঠ যে সিমটমের কথা বলবো সেটা হচ্ছে ফিয়ার্স অ্যান্ড ফোবিয়া। ফিয়ার্স অ্যান্ড ফোবিয়াস টিউবারকুলিনামের পেশেন্টের এটা কিন্তু থাকতেই হবে, থাকতেই হবে, থাকতেই হবে। এই শুধু এই একটা দেখেই কিন্তু আপনি অনেকটা ওষুধকে সিলেকশন করে নিতে পারবেন। ফিয়ার্স অ্যান্ড ফোবিয়াস, টিউবারকুলিনামের জীবজন্তুর প্রতি খুব ভীতি, বিশেষ করে ডগস, কুকুরের প্রতি খুব ভীতি, একদম কুকুরের ধার কাছ দিয়ে যাবে না, শতহাত দূর দিয়ে যাবে। এমন কোনো ঘটনা নয় যে ওকে কামড়েছে বা তাড়া করেছে, তা কিন্তু নয়। ওর মেন্টালি ফিয়ার অফ ডগস, ফিয়ার অফ অ্যানিম্যালস, এটা কিন্তু টিউবারকুলিনামের একটা বিরাট বৈশিষ্ট্য। এটা কিন্তু কি লাইন সিমটম হতে পারে, রেড লাইন সিমটম হতে পারে, এটাকে মাথায় রাখুন। টিউবারকুলিনামের মনের দিক দিয়ে একটা ডিসকন্টেনমেন্ট আছে। ডিসকন্টেনমেন্ট মানে হচ্ছে অসন্তোষ। ওর যেন মনে কোনো একটা না পাওয়ার ব্যথা, না পাওয়ার বেদনা, নিজেকে মেলে ধরতে না পারার বেদনা, বাড়ির পরিবেশকে মানতে না পারার বেদনা, তার যে সারাউন্ডিংস আছে তাদেরকে মানতে না পারার একটা বেদনা বা ব্যথা বা অসন্তোষ ওর মধ্যে কিন্তু সবসময় কাজ করে, যেটা আপনি বুঝতে পারবেন না। আর এই অসন্তোষ থেকে মুক্তি পাওয়ার জন্যেই ও ঘন 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 ওর বিভিন্ন যে মানসিক সুইং, জবের সুইং, অ্যাক্টিভিটিস, চঞ্চলতা, অস্থিরতা, এই পুরোটাই কিন্তু তার মানসিক অশান্তি থেকে কিন্তু ডেভেলপ করে। অর্থাৎ টিউবারকুলিনামের পেশেন্ট মানে জানবেন যে ওর মেন্টাল লেভেলে একটা ক্ষত আছে, ওর মেন্টাল লেভেলে একটা অসন্তোষ আছে, যে অসন্তোষটার জন্য ও সব সময় সেইখান থেকে শান্তি পাওয়ার জন্য জব পরিবর্তন করে, বন্ধুত্ব পরিবর্তন করে, লোকের সঙ্গে একটু দূরত্ব বজায় রাখে, জামা কাপড় ঘন ঘন চেঞ্জ করে, ঘন ঘন বেড়াতে যায়, ঘন ঘন খাবার দাবার চেঞ্জ করে, এই অসন্তোষ থেকে এই জিনিসটা ডেভেলপ করে। এরপরে যে সিমটমটার কথা বলবো আমরা টিউবারকুলিনামে, সেটা হচ্ছে সিম্প্যাথেটিক। টিউবারকুলিনামের পেশেন্ট খুব সিম্প্যাথেটিক বাট সেলফিশ। কেমন হলো ব্যাপারটা? সিম্প্যাথেটিক বাট সেলফিশ। এরা এই টিউবারকুলিনামের পেশেন্টরা, বাচ্চারা খুব সহানুভূতিপূরণ, ঠিক আছে না। কোনো বাচ্চা পড়ে গেছে, আরে বাবা রাকেশ তুই পড়ে গেছিস, হায় হায়, তুলে তুলে দেবে, তাকে রক্ত মুছিয়ে দেবে, তার চামড়া ঠিক করে দেবে, তার টিফিন বক্স তুলে দেবে, তার বই ব্যাগ তুলে দেবে। হ্যাঁ, বড় লোকেরাও তাই, বড় লোক বলতে অ্যাডাল্টেরাও তাই, মানুষের কোনো বিপদে আপদে দৌড়ে যাবে। কিন্তু নিজের স্বার্থ যেখানে, সেখানে কিন্তু 16 আনাও বুঝে নেবে। নিজের স্বার্থতে সে কোনো ফিলিংসকে মূল্য দেয় না। আমারটা দিয়ে যদি কারোর উপকার হয়, আমার ক্ষতি করে যদি কারোর উপকার হয়, আমার খাবারটা দিলে যদি অন্য কারোর টিফিনটা নষ্ট হয়ে গেছে, বাচ্চাটা টিফিন খেতে পারে না, এ কাজ কিন্তু ও করে না। নিজের ক্ষতি করে কিন্তু সে অপরের ভালো করে না, কিন্তু সিম্প্যাথেটিক। যদি নিজের ক্ষতি না হয় তাহলে অপরের কাজ করে দেবে, ঠিক আছে। এটা কিন্তু টিউবারকুলিনামের একটা বড় বৈশিষ্ট্য। তাহলে এই মোট আমরা 8খানা তার মেন্টাল ক্যারেক্টারিস্টিক আমরা পেলাম। তার মেন্টাল ইমোশন সম্পর্কে জানতে পারলাম, তার ফিয়ার সম্পর্কে জানতে পারলাম, কেন এগুলো করে সে সম্পর্কে জানতে পারলাম, তার ফ্যামিলি রিলেশনশিপ, তার জবের সঙ্গে তার সম্পর্ক, কেন সে এত চঞ্চল, কেন সে ঘন ঘন কাজ বদল করে, কেন সে ঘন ঘন তার মুড সুইং করে, এগুলো আমরা সব জানলাম। এবার আমরা তার চারিত্রিক
বিহেভিয়ারাল আমরা 2-3টে সিমটম জেনে নেব, নিয়ে আমরা এই মেন্টাল সিমটমটাকে ক্লোজ করব। এই হচ্ছে টোটাল, এর বাইরে কিন্তু টিউবারকুলিনামের মেন্টাল সিমটম নেই। প্রথম যে চারিত্রিক যে গুণাবলী আছে সেটা হচ্ছে যে খুব এনার্জেটিক এবং ঘুরতে পছন্দ করে। হ্যাঁ, কসমোপলিটান, ভবঘুরে নানান জায়গায় গিয়ে বেড়াতে যায়, এবং সেই বেড়াতে যায় তার পেছনে কারণ হচ্ছে সে নতুন নতুন জায়গায় গিয়ে নতুন নতুন অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স অর্জন করতে চায়, যেন সে সবাইকে শেয়ার করতে পারে। জানো, আমি এখানে গেছিলাম, এখানে গিয়ে আমি এটা দেখেছি। এবং যে কোনো কাজ যেটা করে সেটা খুব ঝুঁকিপূর্ণ কাজ করে, ঝুঁকিপূর্ণ, যাতে খুব চার্ম থাকে। উইদাউট চার্মের ওই সাদামাটা কাজ কিন্তু করে না। ধরুন সমুদ্রে গেছে, পুরীর সমুদ্রে, দীঘার সমুদ্রে গেছে, সবাই বারণ করছে যাস না যাস না যাস না যাস না, ও অনেক দূর অনেক দূর অনেক দূর সমুদ্রের জলের অনেক দূর অবধি চলে যাচ্ছে। তার কারণ তার কাছে এক্সাইটমেন্ট বা চার্মিং, সবাই আমাকে নিয়ে আলোচনা করুক, আমি এমন কাজ করব যাতে লোকে আমাকে নিয়ে আলোচনা করবে। এই যে চার্মিং বা এক্সাইটেবিলিটি, এটা কিন্তু ওর রক্তের মধ্যে আছে। পাহাড়ের অনেক উঁচুতে উঠে গেল, যেখানে কেউ যাচ্ছে না, ও চলে গেল। ও একটা পিলারের বা একটা গম্বুজের অনেক উঁচুতে চলে গেল, বলা নেই কওয়া নেই, এমন একটা ঝুঁকিপূর্ণ কাজ করে ফেললো। এতে ও আনন্দ বোধ করে, এক্সাইটমেন্ট, ওর যে কোনো কাজের মধ্যে এক্সাইটমেন্ট চাই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। শ্রিঙ্কিং ইন স্লিপ, শ্রিঙ্কিং ইন স্লিপ, ঘুমের মধ্যে কেঁদে ওঠে, ঘুমের মধ্যে লাফ দিয়ে ওঠে, ঘুমের মধ্যে ভয় পেয়ে যায় বাচ্চারা। শুধু যে স্বপ্ন দেখে তা কিন্তু না, ঘুমের মধ্যে চিৎকার করা শুরু করে দেয়, ধরপড় ধরপড় করে উঠে বসে, কাঁপতে থাকে, মাকে জড়িয়ে ধরে, কেমন, এবং হাউ হাউ করে কাঁপতে শুরু করে। এটা টিউবারকুলিনামের একটা বড় বৈশিষ্ট্য। আর আগেই বললাম, এক্সাইটিং কাজকর্ম করে, এক্সাইটেবিলিটি, যেখানে এক্সাইটমেন্ট নেই সেখানে টিউবারকুলিনাম নেই। এই সিমটম না পেলে টিউবারকুলিনাম দেওয়া যাবে না। খুব ঝুঁকিপূর্ণ কাজ, দেখছেন যে গাড়ি চালাচ্ছে, মোটরসাইকেল চালাচ্ছে, এমন ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছে, এত স্পিডে গাড়ি চালাচ্ছে, এত লোকজনের ক্রাউডের মধ্য দিয়ে গাড়ি চালাচ্ছে, দেখলে আপনার প্রাণ ওষ্ঠাগত হয়ে যায়, প্রাণে ভয় লেগে যাবে, জানবেন যে টিউবারকুলিনাম। এত ঝুঁকি পছন্দ করে, এত লোকে ওর বাহবা করুক, প্রশংসা করুক, এটাকেও পছন্দ করে, খুব ঝুঁকিপূর্ণ কাজ করে। আর শেষ যেটা বলবো সেটা হচ্ছে নেল বাইটিং। টিউবারকুলিনামের পেশেন্ট ওই সিনার পেশেন্টের মতন দাঁত দিয়ে নখ কাটে, বাচ্চারা তো কাটেই, বড়রাও দেখবেন মুখের মধ্যে হাত দিয়ে কনস্ট্যান্ট নখগুলোকে কেটে যাচ্ছে। একবার ভাবুন যে এটা টিউবারকুলিনাম কিনা। ঠিক আছে, তো এই ছিল টিউবারকুলিনাম সম্পর্কে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন, দেখুন, কমেন্ট অবশ্যই করুন। আর আমার ছোট্ট চ্যানেল ডক্টর MK রয় হোমিওপ্যাথ, আর আমি আপনাদের পরিচিত ডক্টর MK রয়, আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই আসছে এইরকমই সুন্দর ভিডিও নিয়ে। যদি ভালো লাগে ভিডিওটাকে শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন, আর আমার এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমি আর আপনি একসঙ্গে হোমিওপ্যাথির প্রচার এবং প্রসারের জন্য কাজ করব। আজকের জন্য বিদায় নিচ্ছি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।